আমি গত ৩ ঘন্টা ধরে বলার চেষ্টা করছি কিছু, বাট বলতে পারছি না। কিন্তু তাও বলে দিই আসলে কি হয়েছে। আর প্রথমে এটা ক্লিয়ার করে দিই, আজকে কোনো ট্রেডিং ব্লগ নয়। কারণ ট্রেডিং আমি কালকে করতে পারিনি, যে সেটার ব্লগ করব। কি জন্য করতে পারিনি সেটাই বলবো। আমার বাড়িতে একটা পেট ছিল, একটা বিড়াল, যার নাম বিট্টু। সে এক এক বছর ৩ মাস আগে আমাদের বাড়িতে আসে। সে নিজেই আসে, কিন্তু আমরা কেউ নিয়ে আসি না। রাস্তারই বেড়াল, বাট বাড়িতে চলে আসে। একদিন শীতের রাতে দেখি একটা এইটুকু ছোট্ট সে বিড়াল বাইরে রয়েছে, আর বিড়ালটা দেখে আমার খুব ভালো লাগে, মানে খুব কিউট। দিয়ে ওকে সেদিন ঠান্ডাতে কাঁপে, তো সেদিন আমি ওকে রেখে দিই, বাইরে রেখে দিই, যে আজকে এখানেই থাক, কাল সকালে আবার যেখানকে যাওয়ার ও চলে যাবে। কিন্তু সেই দিন যে এলো, তারপর থেকে বিড়ালটার কোথাও যায়নি, সে এখানেই থেকে গেছে। তারপর ছোট বিড়ালটা আস্তে আস্তে সবার সাথে মজা করতে শুরু করলো, কারো পায়ে গিয়ে এরকম করে ধরে নেওয়া, সবাইকে গিয়ে ইয়ে করা। আর আমার বাড়িতে যতজন আসতো, যত মানুষে আসতো, সবাই একটা জিনিস দেখে অবাক হতো, যে একটা বিড়াল, আমরা এমনি কি দেখি, অন্য কোনো বিড়াল রাস্তায় দেখতে পেলে, মানুষদেরকে দেখতে পেলে ভয়ে পালিয়ে যায়, কিন্তু এই বিড়ালটা পুরোটাই আলাদাই ছিল। সবার কোলে চাপতো, সবাইকে একটা করে, সবার সাথে একটা বন্ডিং ক্রিয়েট করার চেষ্টা করতো। কিছু না কিছু হলে একটা অনেকটা সে মানুষের মতো ছিল, সব কিছু বুঝতো। ওই রকম চলতে চলতে বিড়ালটা ছোট্ট থেকে একটু বড় হয়ে আস্তে আস্তে বড় হতে থাকে। তারপর আস্তে আস্তে একটা বিড়াল থেকে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে ওঠে। তখন ও আর বিড়াল নয়, তখন সে আমাদের বিট্টু হয়ে যায়। আর সেই যে বিট্টু হয়ে যায়, ও একটা বিড়াল হয়েও, মানে ও একটা, ও একটা মডেল মতো, মানে যেখানেই দাঁড়াতো একটা ভিডিও করলে বোঝা যেত যে খুব কুল, ও একটা কুল ব্যাপার, একটা সুন্দর ব্যাপার, যেগুলো তোমাদেরকে যে ক্লিপগুলো দেখায় বুঝতে পারবে। মানে এই 1 বছর ওর যে এত ক্লিপ আছে আমাদের কাছে, সবার কাছে, সবাই, কারণ ওই রকম বিড়ালটাই ওরকম। ওকে দেখলেই ফটো ভিডিও তুলতে মনে হয়, আর ও সেরকম পোজ দেয়, এরকম করে চলে। আর ওর মুখে আস্তে আস্তে বিট্টু আমাদের সবার একটা ফ্যামিলি মেম্বারের মতো তৈরি হয়ে যায়। আর সবার সাথে খুব ভালো কানেকশন হয়ে যায় সবাই, মা, বাবা, দিদা, দাদা, আমি, আমার বন্ধু, সবার, সব বন্ধু সবার সাথে ভালো কানেকশন হয়ে যায়। সবাই বিট্টুর ফটো ডিপি দেয়, স্ট্যাটাস দেয়, মানে যেটা চলে। দিয়ে আমি ওর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খুলি, যার নাম মিস্টার মিস্টার বিট্টু হেয়ার। বাড়িতে লেখা আছে খাই আর ঘুমাই, সারাদিন ল্যাদ খাই, এরকম কিছু। ওইটা এরকমই ছিল। কিন্তু এত কিছু, এত সুন্দর মেমোরিজের পর বিট্টু আগের দিন, মানে যেদিন আমি ট্রেডিং করতে পারিনি, শুক্রবার, সেদিন বিট্টু মারা যায়। আসলে ব্যাপারটা কি হয়েছিল, তার আগের দিন রাত্রে বিট্টুকে আমি দেখলাম যে অনেকটা ঝিমিয়ে আছে, আগের মতো তো ফুর্তি নেই। দিয়ে আমার কাছে এসে শুয়েছিল। তখন আমি একটা ফটো তুলে রেখেছিলাম যে কি হলো ব্যাপারটা। তারপর ওই সকালে ওই 6টা 7টার সময় দেখলাম বিট্টু এক জায়গায় পড়ে গেছে, আর কাঁপছে, পুরো শরীর নড়ছে, কাটকাট এরকম হচ্ছে। দিয়ে আমি সঙ্গে সঙ্গে বিট্টুকে নিয়ে, এবারে সকাল 7টার সময় কোনো হসপিটাল খোলা থাকে না, কোনো মেডিকেল শপ খোলা থাকে না, কোনো ডাক্তার অ্যাভেলেবেল থাকে না। আর শীতের সকাল, আর আমাদের বোলপুরে ভীষণ কুয়াশা, ওই টাইমে কিছুই পাওয়া যাবে না। তাও আমি গাড়ি নিয়ে বেরোই ওকে চিকিৎসা করানোর জন্য। আমি খুঁজি গোটা বোলপুর, বাট কোথাও কিছু পাই না। আর সেই সকালে আমি ফোন করি অনেকজনকেই, বাট অনেকজনই ফোন তোলে না, স্বাভাবিক ব্যাপার, সকালে ঘুম থেকে খেয়েই উঠি। কিন্তু একটা আমার বন্ধু, যে অর্জুন, আমাকে ছোটবেলাকার বন্ধু, ও এমনিতে 10টা 11টার সময় ঘুম থেকে ওঠে, বাট সেই দিনও জানি না কি করে আমার ফোন তুলে নেয় 7:30টার সময়। আর ও বলে হ্যাঁ, আমি আসছি। আমি যখন বলি যে এরকম ব্যাপার, কারণ আমি তো ক্লোজ ছিলাম, বাট বিট্টুর সাথেও সবাই ক্লোজ ছিল, সব বন্ধুরাই, যে সবাই জানতো ও একজন মেম্বার বা ভাই আমার, এরকম কোনো বিড়াল হিসাবে দেখতাম না কেউ। তারপর আসে, দিয়ে একটা ডক্টরকে ভিডিও কল করে। ডক্টরটা ভিডিও কল করে বলে বিট্টুর কি একটা রোগ হয়েছে, সেটা নামটা ভুলে গেছি, তো বেশিক্ষণ আরও নেই। ওই টাইমে সোফাতে ওকে বসিয়ে রাখা হয়, আর ও আর আর দাঁড়াতে পারে না।
আর সেই শুই থাকে আর কাঁপতে থাকে। তাও বললো যে একটা ট্রাই করতে পারো, এই একটা ওষুধের নাম বলছি, ওটা নিয়ে এসে খাওয়াতে পারো। সেই সকাল 8টার সময় ওষুধ খুঁজতে গেলাম, বাট গোটা বোলপুরে কেউ কোনো দোকান খোলা নেই। দিয়ে খুঁজে খুঁজে আমাদের পৌরসভার পাশে একটা মেডিকেল শপ আছে যেটাতে 24 ঘন্টাই খোলা থাকে। দিয়ে সেখানে ওই ওষুধটা পেলাম না, বাট ওটা একটা অল্টারনেটিভ পেলাম। দিয়ে সেটা নিয়ে এলাম, দিয়ে বিট্টোকে এসে 1 ড্রপ খাওয়ালাম। তখন মনে হলো বিট্টো সে একটা সেই এরকম করে ছাড়লো, কিন্তু কিন্তু আর সেই ব্যাপারটা আর ছিল না বিট্টোর মধ্যে। মানে সেই এনার্জিটা একদম বসে গেছিলো। তো এরকম করতে করতে ওয়েট করে, কারণ ডক্টরের কাছে নিয়ে যেতেই হবে, আর এখানে ডক্টর পাওয়া বহুত মানে একটা প্রবলেমের ব্যাপার। 9:30টার আগে কিছু খোলে না। তো 9টা বাজলো, তারপর আমাদের ওখানে একটা হসপিটাল আছে, পশুদের হসপিটাল, সেখানে নিয়ে যাই। তারপর ওখানে ওকে চেক আপ করানোর জন্য রাখি। তো ওখানে আমি একটা ক্লিপ তুলি, কারণ আমি তখন ভেবেছিলাম যে ডক্টরের কাছে নিয়ে চলে এসেছি আর টাইমিংয়ের আগে চলে এসেছি, এবারে সব ঠিক হয়ে যাবে। আমি ওই জন্য তখন খুশিতে একটা ক্লিপ তুলেছিলাম যে না, এবার ঠিক হয়ে যাবে। আমি একটা তুলে রাখি, ক্লিপটা দেখে নাও। আসলে ভ্লগ শুরু করার কোনো ইচ্ছা ছিল না, বাট তাও বলে দিই কী জন্য আজকে কোনো ট্রেডিং কিছু করা হয়নি, সেটা বলে দিই। বিট্টুর খুবই শরীর খারাপ, বিট্টুর আমি ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। কিন্তু ওইখানে ওই দেখার পর যখন আমি বললাম এরকম হয়েছে, তারপর বিট্টুকে যখন একটা ইঞ্জেকশন দিল, তারপরে কিন্তু আর হাঁ করে এদিকে মুখ হাঁ করলো, আর মনে হলো যে মুখ দিয়ে ওর আত্মাটা বেরিয়ে গেল, এরকম আমি ফিল করতে পারলাম সামনে দেখে। আর ওইটা যখন হলো, তারপরেই আমি ফিল করলাম যে বিট্টু আর নেই। আসলে বিট্টু শুধু আমাদের বিড়াল ছিল না, আমাদের ফ্যামিলি মেম্বার ছিল, আমার নিজের ভাইয়ের মতো ছিল, আমার মায়ের একটা বেটার মতোই ছিল। ওকে ওইভাবেই রাখা হতো, যা খেতে চাইতো তাই আনা হতো। এবারে আমার ওই বাড়িতে কেউ থাকে না, আমি আর দিদাই সবসময় থাকি বেশিরভাগ টাইম। মা বাবা দাদা বেশিরভাগ টাইম থাকে না, তো সেই দিনও ছিল না। মানে তারপর আমি মা বাবাকে ফোন করলাম, মা বাবারা তাও সকালের মধ্যে এলো। তারপর মা যখন বিট্টুকে দেখতে পায়, তখন বিট্টু আর নেই। যেহেতু আমি তোমাদেরকে সবাইকে ফ্যামিলি ভাবি, নিজেদের মানুষ ভাবি, সেই জন্যেই আমার মনে হলো যে তোমাদের জানা উচিত আমার সাথে কী হয়েছে, আমি কী ফেস করেছি, কেন আমি করতে পারিনি ব্লগ। আমি চাইলে একটা স্টোরি দিয়ে বলে দিতে পারতাম, বাট বিট্টু একটা স্টোরি ডিজার্ভ করে না। ও একটা এইটুকু ভিডিও ডিজার্ভ করে না, ও একটা পুরো মুভি ডিজার্ভ করে, কারণ অমনি একটা ব্যাপার। কিন্তু তারপর আমি আজকে ক্যামেরার দিকে তাকিয়েও বলতে পারছি না, মানে কারণ আমি শখে আছি এখন। এটা কালকে হয়েছে সারা সকালে, আর আজকেও আমি বলতে পারছি না। আমি ওটা নিয়ে ভাবতেই পারছি না যে এরকম, কারণ যেখানেই দেখছি মনে হচ্ছে বিট্টু হয়তো বসে আছে, ওইখানে বসে আছে। কারণ ওইটাই হতো, বসে থাকতো, পায়ের কাছে ঘুরঘুর করতো। তো তারপরে বিট্টুকে আমরা এক জায়গায় ঘুরতে যাই, আমি আর আমার বন্ধুটা মিলে। ওর জন্য বন্ধুটা আমাকে খুব হেল্প করে, ওই টাইমে পাশে থাকা বহুত একটা বড় ব্যাপার। কেউ ছিল না, কিন্তু ও ছিল। ও আমার সাথে পুরোটাই যাই, সব কিছু বিট্টুকে ওতে দিই, ওর যে ড্রেসটা থাকে সেটা ওখানে দিয়ে দিই। তারপর আস্তে আস্তে রিয়েলাইজ হয় যে লাইফটা কতটা আনএক্সপেক্টেড, আজই আছে কালও নেই। কিন্তু বিট্টু যেখানেই যাক, যেখানেই থাকে, এই একটা বছর আমাদের লাইফের সাথে কানেক্ট হয়েছিল, আর এই একটা বছর সারা জীবন আমাদের কাছে বহুত থাকবে, একটা গুরুত্বপূর্ণ ইয়ার হয়ে। আর ওকে আমরা কেউ ভুলতে পারবো না। ওর যে এত ফটো ভিডিওস সব থেকে যাবে এই ভিডিও থ্রু। এই ভিডিওটা সারা জীবন থেকেই যাবে, কারণ আমি যে ফোনে রাখি বা কোথাও রাখি, কোনো ভুলবশত হয়তো ডিলিট হয়ে যাবে, কিছু হয়ে যেতে পারে, বাট ইউটিউবে বা ইনস্টাগ্রামে পোস্ট করে রাখলে সেটা সারা জীবন থেকে যাবে। সেটার জন্য আমি বিট্টুর অ্যাকাউন্টও খুলেছিলাম।
তো একটুর জন্য এই ভিডিওটা ছিল। থাকিস, ভালো থাকিস।